আসুন ১ মিনিটের মধ্যে আপনার মনটা ভালো করে দেই। হঠাৎ করে আপনার ডাক্তার একটা রিপোর্ট বলল আপনার ক্যান্সারে আক্রান্ত। আপনি শুধুমাত্র ৩০ দিন বাঁচবেন। সেটা হচ্ছে আপনিই জানেন, আর কেউ জানে না। আপনার পরিবার ও বন্ধু-বান্ধব কেউ জানে না। আপনি এই কথা নিয়ে আপনার বাসায় চলে গেলেন। আপনি প্রতিবারের মতন আপনার আব্বা আপনাকে বকাঝকা করছে। তোকে দিয়ে আর কোনো কিছু হবে না। তুই কিছুই বুঝবি না। মধ্য পরিবারের মতন জীবন কথা। আপনি কি আপনার আব্বার সাথে কি আবার তর্ক-মর্ক করবেন আগের মতন? না, না ভাই। আপনি শেষবারের মতন আপনার বাবা-মার কথা শুনে নিবেন। আপনার এই বুঝে আপনার শেষ কথা, আপনার বাবার কথা শুনছেন, হঠাৎ করে আপনার আম্মু এসে গেল। এসে আপনাকে বলে, "আয়, তুই খানা খেয়ে যা।" আপনি বলবেন, "এই নাকি আমার শেষ খাওয়া? হ্যাঁ? আমার মায়ের দিকে এই বুঝি নাকি?" আপনি শেষ খাওয়া না মন ভরে খাবেন। খাওয়ার পর হঠাৎ করে আপনি বাইরে যাবেন। পুরানো এক বন্ধুর সাথে আপনার দেওয়া হয়ে যাবে। যাকে আপনি ২ চোখে দুশমন হয়ে দেখেন, যা করতে হতো। যে সেও আপনাকে কয়েকটা কথা শুনিয়ে দিলেন। আপনিও কি তার সাথে কি তর্ক-বিক্রি করবেন? না, না ভাই। আপনি কি তাকে যে জড়িয়ে বলবেন, "ভাই ভালো থাকিস।" আপনার এলাকায় তো ২-৪ টা কুকুরও থাকতো। যাকে আপনি জু উম আপনারা দেখতেই পারতেন না। এখন আপনার মন ভরে দেখছেন। যে আপনি দোকানে কিছু কিনে খাওয়াচ্ছেন। তারপর যে মুরুব্বিদেরকে আপনার পালিয়ে বেড়াতেন, সে মুরুব্বির কাছে যে আপনি সেলাম দিয়ে এসছেন। নামাজের টাইম হয়ে গেছে। আপনি যে নামাজ পড়ে দোয়া করছেন, আজ দুনিয়াবি যাও না। আজ হচ্ছে ক্ষমা চাওয়ার দোয়া। সো আপনারা ক্ষমা চেয়ে নিচ্ছেন। দেখুন এখন না কত কিছুই ভালো ছিল। দিনটা কতটা সুন্দর না? সকালটা কতটা সুন্দর, দুপুর কতটা সুন্দর, রাত কতটা সুন্দর, মানুষ কত সুন্দর, কুকুরগুলো কত সুন্দর। শুধু আমি থাকবো না। এতক্ষণ আপনাদের কাছে এইসব কথাগুলো ভালো লাগছিল না? আপনাদের মধ্যে একটা ইগো ছিল। ইগোটা ছিল না। ইগো ছাড়া মানুষ খুব খুশিতে থাকে জানেন? তাই আপনি ইগো ছাড়া করেন। তাই যারা মৃত্যুটাকে না পালিয়ে বেড়ায়, তাই মৃত্যুকে বারবার চিনুন। কারণ মৃত্যুটা সবচেয়ে কাছের। আপনার সবচাইতে মৃত্যুটা হচ্ছে আপনার সবচেয়ে বড় তাই আপনি